হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে MCQ সিরিজ শুরু করেছিলাম সেখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন এক্সামে সাধারণত এসে থাকে। তো এগুলো যে শুধুমাত্র যে আমাদের সামনে যে সিটেট রয়েছে জুলাইতে 7 জুলাই, সেখানে আপার প্রাইমারির ক্ষেত্রেও এই কোয়েশ্চেনগুলো সাধারণত এসে থাকে। এছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে রাজ্য টেট এবং সেন্ট্রাল টেটের সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজি ক্লাস করানো হয়। তার পাশাপাশি অন্যান্য যে এক্সাম রয়েছে তার জন্য ও MCQ এর জন্য ক্লাস করানো হয়। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রে যে নামে পরিচিত? নীলগিরি, কর্ডামম, আনাইমালাই, সহ্যাদ্রি। সঠিক উত্তর হবে অপশান ডি, সহ্যাদ্রি। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়, বা যেটাকে আমরা কোরাল বলে থাকি? এখানে একটা আকার হবে, এটা হবে প্রবাল, বা ইংলিশে এটাকে কোরালও বলা হয়। অপশানগুলো কি কি? লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, সুন্দরবন, নর্মদা খাড়ি অঞ্চলে। সঠিক উত্তর হবে অপশান এ, লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবরকে কে ভাগ করেছে বা কোন চ্যানেল ভাগ করেছে? 7 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। সঠিক উত্তর হবে অপশান ডি, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট কোশ্চেন, বালিয়াড়ি ড্যাশ অঞ্চলের প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য? নিম্নলিখিত যে ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে ভারতের, তার মধ্যে কোথাকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বালিয়াড়ি? পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, গুজরাট। সঠিক উত্তর হবে অপশান ডি, গুজরাট। নেক্সট কোশ্চেন, বালটোরা হিমবাহ কোন শ্রেণীতে বা কোন রেঞ্জে অবস্থিত? কারাকোরাম, কৈলাস, পীরপাঞ্জা, লাদাখ। সঠিক উত্তর হবে অপশান এ, কারাকোরাম পর্বতশ্রেণী বা কারাকোরাম রেঞ্জে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় মাশরুম রক দেখা যায়? পূর্বঘাট, পশ্চিমঘাট, থর মরুভূমি, সাতপুরা পর্বত। সঠিক উত্তর হবে অপশান সি, থর মরুভূমি। মরুভূমিতেই সাধারণত মরুভূমি অঞ্চলেই মাশরুম রক দেখা যায়। তো এর আগে যখন আমি ফিজিক্যাল জিওগ্রাফি পড়েছিলাম, সেখানে যখন আমি ওই রকস পড়িয়েছিলাম বা যে ভূমিরূপ পড়িয়েছিলাম, সেখানে কিন্তু এগুলো খুব ভালোভাবে বলা রয়েছে এবং কেন কোথায় কী এই ধরনের রক পাওয়া যায় সেগুলো সব আলাদাভাবে ডেসক্রাইব করা আছে। তো তারা যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও তাহলে তারা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যে ফিজিক্যাল জিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফি পুরোটা ডেসক্রিপটিভ করা নেই, খানিকটা করি আমি পজ রেখেছি যেহেতু সামনে এক্সাম আছে, কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি পুরোটাই কিন্তু সিরিজ কমপ্লিট করা আছে, চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। স্পেশালি এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সিটেটের ক্ষেত্রে বেশি করে আসে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি লেগুন নয়? অষ্টমুদি, চিল্কা, পেরিয়ার, পুলিকর। সবকটাই কিন্তু কোনো না কোনো হ্রদ, কিন্তু এর মধ্যে কোনটা লেগুন নয়? তো সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, পেরিয়ার। নেক্সট কোশ্চেন, কোদাইকানাল শৈল শহরটি কোথায় অবস্থিত? পালানি পর্বত, আনাইমালাই পর্বত, নীলগিরি পর্বত, নাকি এর মধ্যে কোনোটিই নয়? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা সঠিক উত্তর হবে অপশান এ, পালানি পর্বতের। নেক্সট কোশ্চেন, সাতপুরার রানী নামে কে পরিচিত? পাঁচমারি, নীলগিরি, মহেন্দ্রগিরি, নাকি বার্ডামম? তো সঠিক উত্তর হবে অপশান এ, পাঁচমারি। নেক্সট কোশ্চেন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, ঝিলাম, চেনাব, রাভি। সঠিক উত্তর হবে অপশান বি, ঝিলাম। এটা WBCS 2018 মেনের প্রশ্ন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত? খুব সহজ প্রশ্ন। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তিস্তা। সঠিক উত্তর হবে
অপশন সি ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, অলকনন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে, দেবপ্রয়াগে, হরিদ্বারে, কেদারনাথে। সঠিক উত্তর হবে অপশান বি দেবপ্রয়াগে। অনেক সময় কোশ্চেন আসে যে অলকনন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত, তাহলে কিন্তু হবে সেটা গঙ্গা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কী? উত্তর ভারতের নদী আলাদা, উপদ্বীপীয় ভারত বলতে দক্ষিণ ভারত হিসেবে উপদ্বীপীয় ভারত বলা হয়। তাহলে সেক্ষেত্রে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী বলতে কিন্তু সেটা বলা হচ্ছে। এটা WBCS মেন 2017 প্রশ্ন এসেছিল। অপশানগুলো কি কি? কৃষ্ণা, গোদাবরী, মহানদী, নর্মদা। সঠিক উত্তর হবে অপশান বি গোদাবরী। এখানে নদী প্রণালী বলতে রিভার সিস্টেমের কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, সিন্ধুর উপনদীগুলি উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রমে সাজাতে বলেছে। ঝিলাম, চেনাব, রাভি, সতলেজ। চেনাব, ঝিলাম, সতলেজ, রাভি। রাভি, সতলেজ, চেনাব, ঝিলাম, সতলেজ, রাভি, ঝিলাম, চেনাব। যারা ম্যাপ দেখে এগুলো পড়েছো বা সিন্ধুর উপনদীগুলো, সিন্ধু নদ মানে সিন্ধু যে টোটাল রিভার সিস্টেম বা উপনদীগুলো পড়েছো, তারা কিন্তু সহজেই এটা বলতে পারবে। তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ ঝিলাম, চেনাব, রাভি, সতলেজ। এটা বলা হচ্ছে নর্থ টু সাউথ। নেক্সট কোশ্চেন, লুনার হলো কী ধরনের হ্রদ? লবণাক্ত হ্রদ, লেগুন হ্রদ, গ্রস্ত উপত্যকা হ্রদ নাকি ক্যাটার হ্রদ? সঠিক উত্তর হবে অপশান ডি ক্যাটার হ্রদ। ক্যাটার হ্রদ কী ধরনের হ্রদ? যেখানে আগ্নেয়গিরির ফলে কোনো জায়গায় বিশাল একটা গহ্বরের সৃষ্টি হয়, পরবর্তীকালে সেখানে বৃষ্টির পানি জমে যাবে, সেখানে যে বড় একটা ঝিল বা হ্রদের সৃষ্টি হয় সেটাকে বলা হয় কিন্তু ক্যাটার হ্রদ। এর সাথে সাথে এটাও বলে রাখি, এটা কোথায় যদি অবস্থিত আসে তাহলে কিন্তু হবে মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? মহানদী, নর্মদা, তাপ্তি, সবরমতী। এখানে কোশ্চেনটা হবে কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি, অর্থাৎ আরব সাগরে পড়েনি। অপশানগুলো কি কি? মহানদা, অপশানগুলো তো আগেই বললাম। এর মধ্যে মহানদী, নর্মদা, তাপ্তি এগুলো আরব সাগরে পড়েছে, কিন্তু সবরমতী নদী আরব সাগরে পড়েনি, এটা পড়েছে খাম্বাদ উপসাগরে। তাহলে এখানে পতিত হয়নি এসেছে, পাশাপাশি এটাও আসতে পারে যে কোথায় পড়েছে, তাহলে কিন্তু হবে খাম্বাদ উপসাগরে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম কয়াল কোনটা? চিল্কা, উলার, ভেম্বানাদ, অষ্টনদী। সঠিক উত্তর হবে অপশান সি ভেম্বানাদ। নেক্সট কোশ্চেন, ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটা? উলার, চিল্কা, ভেম্বানাদ, ডাল। সঠিক উত্তর হবে অপশান বি চিল্কা, যেটা উড়িষ্যায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, মুসি কার উপনদী? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা। সঠিক উত্তর হবে অপশান এ কৃষ্ণার উপনদী। নেক্সট কোশ্চেন, ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতি বিহীন স্থান? দ্রাস, ইটানগর, মানালি, কুল্লু। সঠিক উত্তর হবে অপশন এ দ্রাস, যেটা লাদাখ অঞ্চলে অবস্থিত। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। ভারতের ভূগোলের ওপর 20টা কোশ্চেন যেটা আমরা প্রতি সপ্তাহে করি সেরকমই করেছি। আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোলের ওপরেও যে 10টা কোশ্চেন আছে সেগুলো স্টার্ট করব। তো এর যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, তাল, দিয়ারাম। এটা WBCS প্রিলিমসে 2019-এ এই প্রশ্নটা এসেছিল। এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ তরাই নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী? খুব সহজ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন, প্রায় সময় এই কোশ্চেনটা এসে থাকে। অপশানগুলোকে কি? ফালুট, সবরগ্রাম, টাংলু, সান্দাকফু। সঠিক উত্তর হবে অপশান ডি সান্দাকফু। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? অপশানগুলো কি কি? পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ। সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়া। নেক্সট কোশ্চেন,
পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নোক্ত কোন অঞ্চল হিসেবে বা কোন ক্ষেত্র হিসেবে বা কোন অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ, রামাসার সাইট, জাতীয় অরণ্য বা ন্যাশনাল ফরেস্ট, সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট। সঠিক উত্তর হবে অপশান বি, রামসার সাইট হিসেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? গোসাবা, পাথর প্রতিমা, সবুজ দ্বীপ, জম্বুদ্বীপ। সঠিক উত্তর হবে অপশান সি, সবুজ দ্বীপ। এটা WBCS প্রিলিমস 2017 প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, সরি এটা বৃহত্তম আছে, এটা বৃহত্তম হবে না, এটা হবে উচ্চতম। উচ্চতম শৃঙ্গ কি একটু আগেই আমরা দেখলাম, সান্দাকফু। এখানে বলেছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? ফালুট, টাইগার হিল, টাংলু, দূরবিন্দারা। সঠিক উত্তর হবে অপশান এ, ফালুট। নেক্সট কোশ্চেন, তিস্তা নদীর পশ্চিম অংশ দেখেছি, তিস্তা নদীর পূর্ব অংশ কী নামে পরিচিত? ডুয়ার্স, তরাই, ঢাল, বরেন্দ্রভূমি। সঠিক উত্তর হবে অপশান এ, ডুয়ার্স নামে পরিচিত। তাহলে পূর্ব অংশ ডুয়ার্স আর পশ্চিম অংশ তরাই নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং। সঠিক উত্তর হবে অপশান সি, বাঁকুড়া। নেক্সট কোশ্চেন, অর্কিডের শহর নামে পরিচিত কি? দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং নাকি কার্শিয়াং আর কালিম্পং দুটোই? সঠিক উত্তর হবে অপশান ডি, কালিম্পং আর কার্শিয়াং দুটোকেই অর্কিডের শহর বলা হয়। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের কোন জেলায় মৃত প্রায় বদ্বীপ দেখা যায়? অপশানগুলো কি কি? হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা ও উত্তর 24 পরগনা। সঠিক উত্তর হবে অপশান বি, নদিয়া আর মুর্শিদাবাদ জেলায় মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।